আমরা তো সবসময় জিততে চাই। আমার একটা মাস্টার কলার সাইড ল, কথা বলেন ঠিক কিনা? সবচাইতে শক্তিশালী কে? বলে যে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে সেই হচ্ছে সবচাইতে শক্তিশালী ব্যক্তি। বলেন না সুবহানাল্লাহ। যারা আমাকে ভালোবাসেন, দুই একজন আবদার করে কিছু কথা বলছি, রাখার চেষ্টা করবেন। যদি জিততে চান, হারার অভ্যাস করেন। যে হারে সে জিতে। ধাক্কা খেলে পাক্কা হয়। বলেন ধাক্কা খেলে। আমরা হতে চাই কি? পাক্কা। পাক্কা হওয়ার শর্ত হচ্ছে খাইতে হবে ধাক্কা। তো ধাক্কা খাবেন, বেটা পাবেন না, তা তো হতে পারে না। যখন কোন বান্দার সাথী হয়ে যায়, ওই বান্দার জন্য সারা পৃথিবীর মানুষ যখন অগ্নিকুণ্ডলী তৈরি করে নিক্ষেপ করার জন্য, রব বলে, ও বান্দা, দুনিয়া তোর বিপক্ষে, সব তোর বিপক্ষে, আমি আল্লাহ তোর পক্ষে আছি, আমি আল্লাহ তোর পক্ষে আছি, আমি আল্লাহ তোর পক্ষে আছি। এবার সেই বান্দা ইব্রাহিমকে যখন দুনিয়া আগুনে ফেলে, আগুন যেখানে জ্বালিয়ে ফেলার কথা, সেখানে আগুন ওনার জন্য বেহেশতের বাগান হয়ে গেছে। আপনার শুধু একটাই কাজ, রবকে সাথে রাখা, রবের সাথী হওয়া। আর রবের সাথী হওয়ার প্রধান মাধ্যম হচ্ছে নবী রাহমাতুল লিল